বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমরা তোমাদের মূল বইয়ের 2-1 মুনাফা চ্যাপ্টার 2-1 3 নম্বর অঙ্কটা করব। তোমরা মনোযোগের সাথে শুনবে এবং ভিডিওটা দেখবে, দেখে বুঝবে, কমেন্টস করবে। দেখো, আমাকে বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে 30 টাকায় 10টি দরে, প্রথম 30 টাকায় 10টি কলা ক্রয় করছে, পরে আবার 30 টাকায় 15টি কলা ক্রয় করে সমান সংখ্যক কলা ক্রয় করে, অর্থাৎ 30 টাকায় 10টি দরে যতটা কলা ক্রয় করলো 15টি 30 টাকায় 15টি ধরে ঠিক সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা আবার 30 টাকায় 12টি ধরে বিক্রি করলো। অর্থাৎ যে কলাগুলো ক্রয় করলো সেগুলো আবার সে 30 টাকায় 12টি ধরে বিক্রি করলো। এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ 100 টাকা তার কত টাকা লাভ বা ক্ষতি হবে? আবার দেখো, 30 টাকায় 10টি ধরে কলা ক্রয় করলো। কতটা কলা করলো এটা নির্দিষ্ট নাই। 30 টাকায় 10টি, অর্থাৎ 10টি কলার দাম 30 টাকা, এই দরে সে কিছু সংখ্যক কলা ক্রয় করলো। আবার ঠিক সমান সংখ্যক কলাই 15 টাকা দরে, অর্থাৎ 30 টাকা দরে 15টি করে ক্রয় করলো। এখানে যতগুলো কলা ক্রয় করলো 30 টাকা দাম দরে, 30 টাকা 10টি দরে যতটা কলা ক্রয় করলো ঠিক 30 টাকায় 15টি দরে ততগুলো কলা ক্রয় করলো। এই সবগুলো কলা আবার সে 30 টাকায় 12টি দরে বিক্রি করলো। এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো, সমাধান সমাধান করো। এই ধরনের অঙ্ক যদি থাকে, ঠিক এই ক্যাটাগরির অঙ্ক থাকলে আমরা প্রথমে সে যে কলাগুলো ক্রয় করলো, যে প্রথমে এক প্রকার কলা ক্রয় করলো, দ্বিতীয় তারপর আবার আরেক প্রকার কলা ক্রয় করলো, এরপর আবার সে যখন বিক্রি করলো সেই ক্ষেত্রে 30 টাকা আবার 12টি ধরে বিক্রি করলো। এই জন্য প্রথমে আমরা কি করব, এখানে যে 30 টাকায় প্রথমে যে 10টি কলা ক্রয় করলো, 10টি ধরে ক্রয় করলো, এরপরে দ্বিতীয়বার আবার সে 30 টাকায় 15টি ধরে ওই সমান সংখ্যক, অর্থাৎ এখানে যতগুলো কলা ক্রয় করলো এখানেও ততগুলো কলা ক্রয় করলো। সে আবার 30 টাকায় 12টি ধরে বিক্রি করলো। এখানে 30 টাকা 10টি ধরে ক্রয় করলো, এখানে 30 টাকা 15টি ধরে সে ক্রয় করলো। 30 টাকা 10টি ধরে যতগুলো কলা ক্রয় করলো ঠিক ততগুলো কলা, তত সংখ্যক কলা সে 30 টাকা 15 টাকা ধরে ক্রয় করলো। করে দুনো কলা একসাথে করে যতগুলো কলা হলো ওই কলাগুলো সে 30 টাকায় 12টি ধরে বিক্রি করলো। যদি আমাদের এই ধরনের সমস্যাগুলো থাকে, এগুলো শুধু যে তোমাদের ক্লাস পরীক্ষায় বা পরীক্ষাগুলোতে, পাবলিক পরীক্ষাগুলোতে থাকবে তা না, এগুলো বিভিন্ন
নিয়োগ পরীক্ষায়ও থাকে, ভর্তি পরীক্ষাও থাকে। আশা করি এই অঙ্কটা খুব মনোযোগের সাথে তোমরা দেখবে এবং বুঝবে। প্রথমে কি করব, এই সংখ্যাগুলোকে লসাগু করে ফেলবো। এই সংখ্যাগুলোর লসাগু তৈরি করে নিই। দেখো 10, 15 ও 12 এর লসাগু। অন্য নিয়ম আছে, কিন্তু এই নিয়মে করলে তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এটা লসাগু করতে হয়, দেখো 10, 15, 12। আগে যেভাবে ছোটবেলা অঙ্ক করতা, লসাগু করতা, এইভাবে করো। 2 দ্বারা ভাগ যায়। দেখো এইটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, এগুলোকে 2 দ্বারা ভাগ যাবে। 10 2 দ্বারা 5 দুগুণে 10, 15 কে যায় না, 15 রেখে দেব, 6 দুগুণে 12। এবার দেখি 3 দ্বারা যায়নি। 3 দ্বারা অবশ্যই 15 কে যায়, 6 কে যায়, যেহেতু দুইটারে যায় দেওয়া যায়। 5 3 5 15, 3 দুগুণে 6। এবার আবার 5 দ্বারা যায়, দেখো 5 থেকে 5, 5 থেকে 5 2। সুতরাং আমাদের লসাগু আসবে 2 গুণ 3 গুণ 5 গুণ 2। এক দরকার নাই, সমান 3 দুগুণে 6, 5 6, 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60। লসাগু আসলো তো আমাদের 60। এদের লসাগু আমরা পেয়ে গেলাম 60। এবার মনে করবা যে ওই 30 টাকায় যে 10টি ধরে কলা ক্রয় করলো, তখন সে 60টি কলা ক্রয় করলো। আবার 30 টাকায় যে সে 15টি ধরে ক্রয় করলো, তখনও সে 60টা কলা ক্রয় করলো। তাহলে দেখো 2 প্রকার কলা ক্রয় করলো, টোটাল 60টি। 2 প্রকার কলা অর্থাৎ তোমার 30 টাকা 10টা ধরে ক্রয় করলো 60টি, আবার 30 টাকা 15টি ধরে ক্রয় করলো 60টি। তাহলে টোটাল সে 60 যোগ 60 120টি কলা ক্রয় করলো। প্রথম আচ্ছা, তাহলে আমরা নেই 10টি কলার ক্রয় মূল্য প্রথমে 10টি কলার ক্রয় মূল্য হলো 30 টাকা। প্রথম যখন সে 10টা 30 টাকা 10টা ধরে ক্রয় করলো, তখন 10টি কলার ক্রয় মূল্য ছিল 30 টাকা। সে কিন্তু এই মূল্যে, এই শর্তে সে 60টি কলা কিন্তু ক্রয় করেছিল। 10টা কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য অবশ্যই কম 10 টাকা। টোটাল সে 30 টাকায় 10টি ধরে যখন ক্রয় করলো, সে টোটাল 60টি ক্রয় করলো। তখন কিন্তু সে 60টা ক্রয় করছে প্রথম প্রকার যে কলা। তাহলে আমার 60টি কলার ক্রয় মূল্য হবে 30 গুণ 60 নিচে 10, কারণ একটি কলার ক্রয় মূল্য যা, 60টি কলার ক্রয় মূল্য তার চেয়ে বেশি।
10 একে 10, 6 দুগুণে 6 10 60, 3 6 18, 3 6 18 0 0 এত টাকা। অর্থাৎ প্রথমে সে এত টাকা কলা ক্রয় করলো, প্রথম শর্তে সে এত টাকা কলা ক্রয় করলো, অর্থাৎ 30 টাকায় 10টি ধরে সে যে ক্রয় করলো, কলা ক্রয় করলো, তখন সে 60টা কলা ক্রয় করলো কত টাকা দিয়ে? 180 টাকা দ্বারা। এরপর আবার দেখো, এরপর আবার সে কি করলো? 15 টাকা ধরে সে 30 টাকায় 15টি ধরে আবার সমান সংখ্যক কলা ক্রয় করলো, মানে 60টি কলা আবার সে 30 টাকায় 15টি ধরে ক্রয় করলো। তো সেই ক্ষেত্রে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য কম হবে 30 টাকা। 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য হবে এই 15টি কলার চেয়ে কম দাম, তাহলে 15 নিচে চলে আসবে, নিচে ভাগ হলো, নিচে আসলো। আবার একটি কলার ক্রয় মূল্য এখন এত টাকা, 60টি কলার ক্রয় মূল্য নিশ্চয় একের থেকে একটা কলার ক্রয় মূল্যের চেয়ে 60টি কলার ক্রয় মূল্য বেশি। 30 গুণ 60, বেশি হলে গুণ হয়, কাটো 15 কে 15, 15 দুগুণে 30, তাহলে আমার হলো 60, সরি 60 15 60, 60 15 60, 60 15 60 হলে 3 4 12, 60 15 60, 3 4 12, অর্থাৎ 120 টাকা। 3 4 12 আর 0 120 টাকা। এখন দেখো, সে প্রথমে 60টি কলা ক্রয় করেছিল 180 টাকা দ্বারা, এরপর আবার 60টি কলা ক্রয় করেছিল কত টাকা দ্বারা? 120 টাকা দ্বারা। তাহলে তার টোটাল কলা কত টাকায় কতটি কলা ক্রয় করলো? 60, প্রথমে 60টা কলা ক্রয় করলো, এরপর আবার 60টি কলা ক্রয় করলো, বা এতটি, বা মোট 120টি কলার ক্রয় মূল্য। 120টি টোটাল, সে প্রথমে 60টি কলা ক্রয় করলো, 30 টাকায় 10টি ধরে ক্রয় করেছিল, তখন সে টোটাল 60টি কলা ক্রয় করেছিল কত দ্বারা? 180 টাকা দ্বারা, 180 টাকা দ্বারা। পরে আবার সে 30 টাকা যে 12টি ধরে ক্রয় করেছিল, তখনও কিন্তু সমান সংখ্যক কলা, অর্থাৎ 60টি কলা ক্রয় করেছিল, যোগ 60, প্রথমে 60টি, পরে আবার 60টি, টোটাল 120টি। এই 60টি দ্বিতীয়বার যে 60টি ক্রয় করেছিল সে কিনছিল 120 টাকায়, বা 0 0 2 10 0 হাতে 1 1 3, এই টোটাল সে 120টি কলা 300 টাকায় ক্রয় করেছিল। 120টি কলা সে 300 টাকায় ক্রয় করেছিল, উভয় প্রকার কলা। টোটাল উভয় প্রকার কলা সে 120টি কলা ক্রয় করেছিল 300 টাকায়। এখন যখন সে বিক্রি করলো, সেই ক্ষেত্রে কিন্তু সে 30 টাকায় 12টি ধরে বিক্রি করলো, 30 টাকায় 12টি ধরে বিক্রি করলো। এখন আমাদের কলা কিন্তু 120টি, সে 12টি কলা বিক্রি করেছিল 30 টাকায়,
আবার 12টি কলার বিক্রয় মূল্য 12টি কলার বিক্রি মূল্য 30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য 30 টাকার চেয়ে কম, এজন্য ভাগ। 12টি কলার ক্রয় বিক্রয় মূল্যের চেয়ে অবশ্যই একটি কলার বিক্রয় মূল্য কম। আমার টোটাল সে 120টি কলা ক্রয় করেছিল, এই 120টি কলার বিক্রয় মূল্য বার করব। 120টি কলা বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য হলো 30 ভাগ 120, নিচে হলো 12। দেখো একটি কলার বিক্রয় মূল্য যা, 120টি কলার বিক্রয় মূল্য অবশ্যই বেশি, এই জন্য গুণ। 12 কে 12, 12 কে 12 আর 0 0 সমান 300 টাকা। তাহলে সে 120টি কলা ক্রয় করেছিল 300 টাকায়, আবার বিক্রিও করলো 300 টাকায়। তাহলে তার কি হলো? লাভ হলো না, ক্ষতি হলো না, অর্থাৎ তার লাভ ক্ষতি হলো না। যেহেতু তিনটি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, যেহেতু 30টি কলা 120টি কলা 120টি কলা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি হবে না, হলো না। লাভ বা ক্ষতি কিছুই হলো না, কিছুই হলো না। এটাই তোমার উত্তর। এবার তোমরা নিজেরা করবে, একটা বাড়ির কাজ দাও, নিজেরা করবে। বাড়ির কাজটা নিয়ে যাও। বাড়ির কাজ টাকায় 4টি এবং টাকায় 6টি ধরে সমান সংখ্যক আমরা কিনে
ব্যক্তি টাকায় 5টি দরে পাঁচটি করে বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি হবে। দেখো, টাকা 4টি দরে, অর্থাৎ 1 টাকা 4টি এবং টাকা 6টি দরে, তার মানে 1 টাকা 6টি, এই দুই প্রকারের কলা সমান সংখ্যক। প্রত্যেকবার এই টাকা 4টি দরে যতটা কলা ক্রয় করলো, টাকা 6টি দরে সমান সংখ্যক টাকা ক্রয় করেছিল। সরি, টাকা 4টি আমরা অর্থাৎ টাকা 4টি মানে 1 টাকা 4টি ক্রয় করলো, 4টি আমরা ক্রয় করলো। আবার দ্বিতীয় প্রকারে সে আবার টাকা 6টি ধরে, অর্থাৎ দ্বিতীয় প্রকার আমরা 1 টাকা 6টি ধরে ক্রয় করলো। এই দুটো প্রকার আমরা একসাথে করে তারা কিন্তু সমান সংখ্যক, উভয় ক্ষেত্রে সমান সংখ্যক। যদি টাকা 4টি ধরে 100 টাকা ক্রয় করলো, মনে করো 100 টাকা ক্রয় করলো, এই টাকা 6টি ধরেও 100 টাকা ক্রয় করবে, অর্থাৎ উভয় প্রকার হবে 100 যোগ 100 200 টাকা কলা। এই 200টা কলা, সরি 200টা আমরা এখানে 4টি ধরে যে আমরা ক্রয় করছে টাকা 4টি ধরে, সেখানে যদি 100টা হয়, টাকা 6টি ধরে আমরা ক্রয় করবে 100টি, তাহলে টোটাল দুই প্রকারের আমরা মিলে হবে 200টি। এই 200টি আমরা ক্রয় করার পর সে 1 টাকায় 5টি ধরে এই 200টা আমরা বিক্রি করব, তাতে তার শতকরা কত ক্ষতি বা লাভ হবে। তাহলে তোমরা আগে ক্রয় মূল্য বার করবা। এই ক্ষেত্রে দুটোটা ক্ষেত্রে যতগুলো কলা ক্রয় করলো, আমরা ক্রয় করলো, তার ক্রয় মূল্য বার করবে। তারপরে ওই যতটা কলা আবার টাকা 1 টাকায় 5টি ধরে বিক্রি করলো, যখন সেখানে বিক্রয় মূল্য কত আসলো দেখবে। তারপরে দুটোটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিবা। যদি ক্রয় মূল্য বড় হয়, তখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বাদ দিবা। দেওয়ার পরে যা হবে, যদি দেখো বিক্রয় মূল্যটা বড়, তাহলে অবশ্যই লাভ হবে। আর যদি দেখো বিক্রয় মূল্য ছোট, তাহলে ক্ষতি হবে। তো লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ভর করে, ওই ক্রয় মূল্যে লাভ বা ক্ষতি হবে কত, এটা আমরা লিখবো। এরপর 1 টাকা লাভ বা ক্ষতি কত হবে, 100 টাকা লাভ বা ক্ষতি কত হবে, দেন তুমি এটা অ্যানসার করতে পারবে। আশা করি বুঝে গেছো। না যদি না পারো, তাহলে ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করবে, আমি আবার এটা সলভ করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিতে চাচ্ছি। আবারও সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আর নিয়মিত সংসদ টিভি দেখবে। আর আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবে। ইনশাআল্লাহ গণিত তোমাদের কাছে সহজ হয়ে যাবে।